বন্ধুরা, বহুবার সত্যি কিছু এক হয় আর আমরা অন্য কিছু শুনতে চাই। আমাদের সাথেও গত কিছুদিন ধরে আফগানিস্তানকে নিয়ে সেম একই জিনিসই হচ্ছে। আমরা চাই পাঞ্জেশির এবং নর্দার্ন অ্যালায়েন্স রেজিস্ট্যান্স ফোর্সের তালেবানের বিরুদ্ধে বিশাল জয় মিলুক। ওনারা 8টা থেকে 10টা জেলা তালেবানের থেকে ছাড়িয়ে দখল করে নিক, যার ফলে ওখানে পুনরায় ডেমোক্রেসি স্থাপিত হওয়ার পুরো সম্ভাবনা জেগে ওঠে। সাফল্য তো পাঞ্জেশির এবং নর্দার্ন অ্যালায়েন্সের তালেবানের বিরুদ্ধে মিলেছিল। ওনারা অনেক তালিবানি যোদ্ধাকে হত্যাও করেছিল, কিন্তু একটা পসিবিলিটি যেটাকে অন্যান্য মিডিয়া হাউস কভার করছিল না সেটা এটা ছিল যে আহমেদ মাসুদ এবং আমরুল্লাহ সালেহ তালেবানের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করেনি, যেটা আপনাদের আগেও বলেছিলাম। ওই রেজিস্ট্যান্স ফোর্সগুলো ততক্ষণ জেগে থাকবে যতক্ষণ না আহমেদ মাসুদ মাথা নোয়াবে, আর ওনারা তালেবানের সামনে নেগোসিয়েশন এবং আলোচনার অপশনও খোলা রেখেছিল। গত কিছুদিন ধরে তালেবান পাঞ্জেশিরে বড় বড় কানভাই এবং হাজারি আতঙ্কবাদীর মাধ্যমে 3-4 বার হামলা করে দিয়েছে, কিন্তু ওনারা প্রতিবার ব্যর্থ হয়েছে। গতকালও তালেবান অন্য সাইট আঞ্জুমান পাস ভায়া বাদাকশান থেকে পাঞ্জেশিরে ঢোকার চেষ্টা করে, কিন্তু অ্যালার্ট মোডে থাকা নর্দার্ন অ্যালায়েন্সের সোলজার ওনাদের সেখান থেকেও ঢুকতে দেয়নি। উল্টে ওনারা তালেবানের ওপর সারপ্রাইজ অ্যাটাক করে অনেক তালিবানিকে ওপরে পাঠিয়ে দিয়েছে, যেখানে অনেক তালিবানি প্রাণ বাঁচিয়েও পালিয়েছে। পাঞ্জেশিরের লিডার আহমেদ মাসুদ এবং ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দুজনেই এক কথা বহুবার বলেছে যে তালেবানের সঙ্গে যুদ্ধের সাথে সাথে আলোচনা এবং নেগোসিয়েশনের রাস্তাও খোলা আছে, কিন্তু তালেবান পাঞ্জেশিরকে নিজের ফৌজ এবং সৈন্যবলের মাধ্যমে জয় করতে চায়, যাতে নেগোসিয়েশন পর্যন্ত পৌঁছাতেই না হয়। আর যদি পৌঁছায়ও তাহলে আপার হ্যান্ড যেন তালেবানের কাছে থাকে, না তো পাঞ্জেশির বা নর্দার্ন অ্যালায়েন্সের কাছে থাকে, যেমনটা ওনারা কাবুলের সরকারের সাথে করেছে। এর জন্য তালেবান রাশিয়াকেও পাঞ্জেশিরের ওপর প্রেসার আনার কথা বলেছিল, যেটার জন্য রাশিয়া পুরোপুরি মানা করে দিয়েছে। এরপর এখন খবর এটা বেরিয়ে আসছে যে তালেবান ফাইনালি পাঞ্জেশিরের সামনে মাথা নোয়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একদমই ঠিক শুনেছেন আপনারা, প্রথমে তালেবানরা পাঞ্জেশিরের ওপর হামলা করে, তারপর খাদ্য সামগ্রী এবং জ্বালানি সাপ্লাই বন্ধ করে দেয়, আর এখন আচমকা তালেবান পাঞ্জেশিরকে আলোচনার অফার দিয়ে দেয়। স্ক্রিনে আপনারা এই রিপোর্টের একটা স্ক্রিনশটও দেখতে পাচ্ছেন, যেটা অনুযায়ী তালেবান পাঞ্জেশিরের লিডার আহমেদ মাসুদের সঙ্গে আলোচনার জন্য 40-এর থেকেও বেশি মেম্বারের একটা ডেলিগেশন পাঠিয়েছে, মানে অনেক সিনিয়র লিডারের একটা টিম পাঠিয়েছে, যারা আহমেদ মাসুদকে নতুন তালেবানি সরকারে সামিল হওয়ার অফার দিয়েছে। মানে তালেবান আহমেদ মাসুদকে নিজের সরকারে কোনো বড় ভূমিকা পালনের জন্য অফার দিচ্ছে। এরই সাথে পাঞ্জেশিরের ভবিষ্যৎকে নিয়েও এই মিটিং আলোচনা হয়। মিটিংয়ের রেজাল্ট তো কিছু সময়ের মধ্যে হয়তো জেনে যাওয়াই যাবে। সোর্স অনুযায়ী তালেবান আহমেদ মাসুদকে এইবার বড় কনস্ট্রাকটিভ পদ্ধতিতে অ্যাপ্রোচ করছে, কারণ আহমেদ মাসুদ এবং নর্দার্ন অ্যালায়েন্সকে দেখে এখন আশেপাশে যত ওয়ারলর্ডস রয়েছে ওনাদেরও এখন তালেবানের বিরুদ্ধে রেজিস্ট্যান্স ফোর্সকে সমর্থন করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। নর্দার্ন অ্যালায়েন্স এবং পাঞ্জেশিরের ভবিষ্যৎকে নিয়ে এই মিটিংয়ে কি সিদ্ধান্ত বেরিয়ে আসে সেটা তো সময় হলে জানা যাবে। অবশ্য আপনাদের কি মনে হয়, নর্দার্ন অ্যালায়েন্স বা পাঞ্জেশিরের ফৌজ কোনো বাইরের দেশের সহায়তা ছাড়াই কি তালেবানকে শেষ করতে পারবে? হ্যাঁ নাকি না তা অবশ্যই নিচে কমেন্টে জানান।